এটা আসলে আমরা মনে করি যে বিশাল এক ষড়যন্ত্র। আর এখানে কথিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় যে দোসর তাদের এখানে অবশ্যই হাত রয়েছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে বর্তমানে যে ইন্টারিম সরকার আছে তাদেরও এখানে একটা হাত থাকতে পারে বলে মনে হচ্ছে। তো আমরা খুব দ্রুত চাবো যেন এর বিচারটা হয়। ইন্টারিম তার আর মেয়াদ নাই, মাত্র 1.5 মাসের মতো মেয়াদ আছে। আমরা চাবো ওই 1.5 মাসের মধ্যে ওনাদের লিস্ট একটা ভালো কাজ ওনারা করে যাক। ওনাদের এই বিচারের কাজে কারা বাধা দিচ্ছে, কোন অপশক্তি বাধা দিচ্ছে সেটা আমরা জানতে চাই। যতক্ষণ পর্যন্ত আমরা এই বিচারের কোনো সুষ্ঠু সমাধান না পাবো আমরা এই শাহবাগ ছাড়বো না। যদি ইন্টারিমের সদয় থাকে তাহলে অবশ্যই সম্ভব, এবং আমাদের যে প্রশাসন এবং গোয়েন্দা বাহিনী ওদের সকলের যদি তৎপরতা থাকে তাহলে অবশ্যই সম্ভব। আমরা মনে করছি যে আমাদের প্রশাসনের মধ্যেই আসল যে এই নাটের গুরুত্ব তারা লুকিয়ে আছে, যার জন্য এই বিচারের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। আজকে আমাদের 2টা শুক্রবার চলে গিয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো বিচারের কোনো আশা ব্যঞ্জক কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইলাম না। আমরা চাই খুব দ্রুত আমরা একটা ভালো সংবাদ পাবো। অপরাধীরা যেখানে থাকুক, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া থেকে তাদেরকে নিয়ে আসতে হবে। দিনে দুপুরে ওসমান হাদি ভাইকে গুলি করা হলো। এছাড়া আমরা গত 2-1 দিন আগে দেখলাম যে ককটেল বিস্ফোরণে আমাদের আরো এক ভাই মারা গেল। বিশেষ করে এটা আওয়ামী লীগের একটা বিশাল ষড়যন্ত্রের অংশ, যে ওরা চাচ্ছে যে নির্বাচনটা বানচাল হোক, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। আমরা চাই যে বর্তমান যে সরকার আছে তারা খুব দ্রুত ব্যবস্থা নেক, যেন দেশের আইন শৃঙ্খলা একটা সুন্দর পরিস্থিতিতে চলে আসে, সুন্দর একটা নির্বাচন সামনের জন্য ওরা দিতে পারে।